বিরতির পর স্বাগত। সকালে রাজ্যের ওয়েদার আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে বিস্তারিত জানায় আমাদের প্রতিনিধি যে রাজ্যে রীতিমতো কনকনে ঠান্ডা এবং শীতের দাপট পরিলক্ষিত হয়েছে, কুয়াশাচ্ছন্ন আকাশ রাজ্য জুড়ে। তবে পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখতে হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। মৌসুমের সব থেকে শীতলতম দিন রবিবার কলকাতার তাপমাত্রা নামলো 12 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামছে দ্রুত, সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। শীতের দাপটে কাঁপছে দার্জিলিং সহ পশ্চিমবঙ্গ। একদিকে রাজ্যে আজ সূর্য মামার দেখা মিললেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দার্জিলিং সহ যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে হাড় কাঁপুনি শীত কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রিতে এই মুহূর্তে দেখাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.9 ডিগ্রি, বাঁকুড়ায় 9.5 ডিগ্রি। জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। রবিবার মৌসুমের শীতলতম দিন দেখল কলকাতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত শীত ঝোড়ো ব্যাটিং চালাবে। কলকাতার সঙ্গে রাজ্যের বাকি জেলাগুলোতেও শীতের দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 3 জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.9 ডিগ্রি, বাঁকুড়ায় 9.5 ডিগ্রি। সেই হিসাবে এই দুই জেলায় এই মরশুমের শীতলতম দিন। আর রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। 15 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে সোম মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি জাঁকিয়ে শীত পড়ছে উত্তরবঙ্গেও। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। রাজ্যের উত্তরাংশে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও আরো স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাগরে অবশ্য নিম্নচাপ রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূল। এদিকে চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পাঞ্জাবে। কিছু এলাকায় গ্রাউন্ড ফ্লাড হতে পারে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মধ্যপ্রদেশেও। তবে যারা এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করছেন, তাদের জন্য কি বার্তা রয়েছে? দেখো, এখন দার্জিলিং এ গেলে কিন্তু বরফ দেখার একটা সম্ভাবনা রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু এই বরফ দেখার জন্য কিন্তু অপেক্ষা করে। তাদের কাছে কিন্তু এই সময়টা খুবই উপযোগী। সেই জন্য কিন্তু আমরা যেটা জানতে পারছি, দার্জিলিং এর বিভিন্ন যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু বুকিং খুব প্রচুর পরিমাণে চলছে এবং বলা যেতেই পারে পর্যটকদের ভিড় কিন্তু এবার বাড়ছে দার্জিলিং এ। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ শীতের দাপটে কাঁপছে দার্জিলিং সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি, অর্থাৎ ভাবতেই পারছেন যে কতটা হাড় কাঁপুনি শীত এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গে। তাই যারা এই দার্জিলিং যাওয়ার এই মুহূর্তে প্ল্যানিং করছেন তাদের জন্য একটা বড় আপডেট, কারণ এই মুহূর্তে বরফ দেখার একটা সম্ভাবনা থাকতে পারে, বরফ পড়তে পারে। তাই সেক্ষেত্রে মনোরম পরিবেশ রয়েছে, অনুকূল রয়েছে। যারা পিকনিক করতেও এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই নির্দ্বিধায় ঘুরতে যান, সেই আভাসে কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে আগরতলা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।